নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো গাজরের রসপুলি পিঠে। গাজর দিয়ে কিভাবে রসপুলি পিঠে করা যায় সেটা করেই দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি স্কিপ করবেন না। এই দেখুন বন্ধুরা, গাজরের রসপুলির জন্য নিয়ে নিয়েছি দুটো গাজর, গরুর দুধ, ঘি, এক বাটি চিনি, মাখা সন্দেশ। আমি পুরটা মাখা সন্দেশ দিয়েই দেবো, এলাচ, গোটা এলাচ, নুন, সুজি, এই কটা উপকরণই লাগবে। আমি উনুনটা দিকে ধরিয়ে নিয়েছি। প্রথমে আমি গাজরটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, গাজরটা আমি হালকা করে একটু এরকম গাজর চাচা হয়ে গেছে। এবার আমি এইভাবে সরু সরু করে গাজর কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, গাজরগুলো সেদ্ধ দিয়ে দেবো। এবার একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো গাজরটা সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন বন্ধুরা, গাজর আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। আর এই গাজরটা নামিয়ে একটু ঠান্ডা জলে দেবো, কারণ ঠান্ডা করার জন্য, তা নাহলে অনেকক্ষণ টাইম লেগে যাবে। এই যে ঠান্ডা। এইবার আমি গাজরগুলো মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আসবো। এর মধ্যে সামান্য একটু জল দেবো, দিয়ে পেস্ট করে নিয়ে আসছি। এই দেখুন বন্ধুরা, গাজরটা আমি পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমি একটা জালতি, মানে এটা আমার জালতি কড়াই, আর জালতি ছাঁকনি থাকলে তাতেও আপনারা করে নেবেন। এটার সাহায্যে আমি গাজরটা একটু ছেঁকে নেব, দানা যদি বড় দানা থাকে। এই দেখুন বন্ধুরা, আমার ছাঁকা হয়ে গেছে। এই দেখুন, দু একটা এই যে বড় দানা ছিল, এগুলো থাকলে অসুবিধা হতো, ওই জন্য আমি ছেঁকে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো উনুনে। কড়াইটা একটু গরম হোক। এবার আমি দিয়ে দেবো কড়াইয়ে দুধ। দুধটা আমার ছাঁকাই ছিল। দুধটা একটু ফুটে উঠুক। এই দেখুন বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। এবার আমি গাজরের পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। গাজরের পেস্টটা পুরো দিয়ে দেবো, কালারটা দেখবো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু নুন, সামান্য একটু নুন দিয়ে দেবো। দিয়ে এটা খানিকক্ষণ ফোটাবো, গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি দিয়ে দেবো ঘি। এইবার আমি সুজি দেব, অল্প অল্প করে সুজি দেব, আর এইভাবে নাড়তে থাকবো। এই দেখুন বন্ধুরা, আমি সুজি দিয়ে নেড়ে নেড়ে এরকম একটা শক্ত ডো করে নিয়েছি। এবার আমি নামিয়ে দেবো। এরকম শক্ত হতে হবে ডোটা। এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে এই ডোটা ঠান্ডা হতে হতে আমি এদিকে শিরাটা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এক বাটি চিনি, আর বাটি মেপে এক বাটি জল। এদিকে রসটা হোক। এই রসে ভালো সেন্ট আসার জন্য আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এদিকে আমার রসটা হোক, আর আমি ততক্ষণে এই সুজির ডোটা ভালো করে একটু চটকে মেখে নিচ্ছি। হাতে নিয়ে নেবো একটু ঘি, দিয়ে আমি ডোটা ভালো করে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, ডোটা আমার করা হয়ে গেছে, মাখা হয়ে গেছে। আর এদিকে রসটাও আমার ফুটছে। আমি এবার আস্তে আস্তে লেচি করে করে
পুলি পিঠের মতো এরকম, এই দেখুন এরকম এরকম বাটির মতো করে আমি এর ভেতরে পুর দেব। এখানে আমি মাখা সন্দেশ নিয়েছি পুরের জন্য, আপনারা ইচ্ছে করলে নারকেলের পুর দিতে পারেন। আমি এখানে মাখা সন্দেশ দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে শেপ করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, রসটা আমার হয়ে গেছে। এই যে একটু চ্যাটচ্যাটে হলেই হবে, খুব তারের দরকার নেই, একটু চ্যাটচ্যাটে হলেই রসটা হবে। এই দেখুন এইভাবে হয়েছে। আমি এবার রসটা নামিয়ে নেব। নামিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এইবার আমি কড়াইটা বসিয়ে নেব। কড়াইটা গরম হলে আমি দিয়ে দেবো সরষের তেল ভাজার জন্য। তেলটা গরম হোক, তারপর আমি ভাজবো। এই দেখুন বন্ধুরা, তেল হালকা গরম হয়েছে। এবার আমি পুলি পিঠেগুলো ভাজতে দিয়ে দেবো। যে কটা হয়েছে সে কটাই দেবো। এই দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি সব পিঠে কটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এই ভাজাগুলো আমি রসে দিয়ে দেবো। বাদ বাকিগুলো ভেজে আবার রসে দেবো আমি। এই দেখুন বন্ধুরা, ভাজা সব হয়ে গেছে। বেশি কড়াই গরম হয়ে গেছিল, ওই জন্য নামিয়ে রেখেছিলাম। এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি রসে দিয়ে দিচ্ছি। এগুলো হলে সব রসে দেওয়া হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, যেগুলো আগে দিয়েছি সেগুলো একদম কি সুন্দর ফুলে ফুটে। এই দেখুন বন্ধুরা, তুলে দেখাচ্ছি। এই দেখুন কিরকম ফুলেছে, দেখুন এই দেখুন একদম রসে টইটুম্বু। এই দেখুন রস ভরে, রস পুরো ঢুকে গেছে। আমি আরেকটু এটা ভিজুক, তারপর আমি সব তুলে প্লেটে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে গাজরের রস পুলি পিঠে। আমি তো একটা ভেঙে দেখলাম, দেখতেই পেলাম কত সুন্দর রস ঢুকেছে। এবার আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। আনো চামচ, খেয়ে বলো কেমন হয়েছে। দেখলেন বন্ধুরা, আমার মেয়ে খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে গাজরের পুলি পিঠে করে খাবেন। আমি গাজর দিয়ে করেছি, আপনারা যে কোনো কিছু দিয়ে করে খেতে পারেন, বিট দিয়ে বা অন্য কিছু দিয়ে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।